বন্ধুরা আজকের আমরা শিখব ট্রাভেলিং পাওয়ার ডিরেক্টরে কিভাবে লাইট টেক্সট এফেক্ট তৈরি করা যায়, যেরকম আমরা শুরুতেই দেখলাম। তো এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট স্টেপ আছে, যেগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা কিভাবে হলো। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কালার বোর্ডে যাব। এখান থেকে এই ব্ল্যাক কালার বোর্ড চুজ করব। ঠিক আছে, তারপরে আমরা টেক্সটে যাব। টেক্সট থেকে নরমাল টেক্সট নেব এবং টেক্সট লিখব। টেক্সট লেয়ারটাকে আমি নিচের লেয়ারের অনুযায়ী কেটে নেব। ঠিক আছে, ডবল ক্লিক করে ভেতরে গেলাম। তারপর এখানে টেক্সট লিখব লাইট। ঠিক আছে, এটাকে একটু গ্যাপ করে নেব, হোল্ড করব। ফন্ট ফেস আমি সরিয়ে দেবো। এখানে বর্ডার দেব, বর্ডারের কালার আমি গ্রিন করব। আর একটু এটাকে সাইজটা পাতলা করে দেবো বর্ডারে। ঠিক আছে, করে এটাকে টেনে এতটা মতন বড় করে দেবো। তারপরে ওকে করে বেরিয়ে আসবো। এবার আমরা কি করব, এবার আমরা এই যে দুটো ট্র্যাক বানালাম এটাকে আমরা প্রডিউস করব। ঠিক আছে, ঠিক আছে, আমাদের প্রডিউস হয়ে গেছে। এবার আমাদের এই দুটো আর দরকার নেই। এবার আমরা কি করব, এবার আমরা এই যেটা বানালাম বা যেটা আমি প্রডিউস করলাম সেটাকে আমরা 5টা ট্র্যাক আমরা কপি করব। ঠিক আছে, তো এটার অডিওটাকে আমরা বাদ দিয়ে দিই, এখানে কোনো অডিও নেই। তো এটাকে কপি করব, কন্ট্রোল সি, তারপরে ট্র্যাক 2তে পেস্ট, 3তে পেস্ট করব, 4এ পেস্ট করব, 5এ পেস্ট করব। ঠিক আছে, এইবারে আমি এই LIGHT এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে লেয়ার করে মাস্ক করব। ঠিক আছে, এলটা আলাদা করে, IGHT 4টে মাস্টার লেটার আমি আলাদা আলাদা করে মাস্কিং করব। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপর তাড়াতাড়ি করে দেবো। এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে টুলস থেকে মাস্ক ডিজাইন। ঠিক আছে, আমি এই মাস্কটাই এই সবার ক্ষেত্রে ইউজ করব। ঠিক এরকম করে প্রত্যেকটাকে আমি মাস্কিং করে নেব। ওকে, বাকিগুলোকে আমি তাড়াতাড়ি মাস্কিং করে নিচ্ছি। তাহলে আমাদের সব মাস্কিং করা হয়ে গেছে। তো আমরা যদি এবারে এই চোখের মতন সাইনটাকে যদি বন্ধ করি, তাহলে দেখবো প্রত্যেকটা সিঙ্গেল লেয়ারে চলে এসছে। ঠিক আছে, এরকমভাবে। তো এবারে আমরা কি করব, আমরা প্রত্যেকটা লেয়ারে যাব বা প্রত্যেকটা ট্র্যাকে যাব এবং এই লেটারগুলোর গা ধরে ধরে আমরা পেন্ট করব। ঠিক আছে, আমরা যাব পেন্ট ডিজাইনারে। আমি প্রথমটা দেখিয়ে দেবো, তারপরগুলো তাড়াতাড়ি করে করে দেবো। ঠিক আছে, প্রথমে এই এলের যে ট্র্যাকটা আছে এটাকে ধরবো, ধরে প্লাগইনস থেকে আমরা যাব পেন্ট ডিজাইনার। ঠিক আছে, এখান থেকে ব্রাশের সাইজটা আমি করব 12, আর এটা প্রত্যেকবারই করতে হবে, যতবার আমরা খুলবো ততবার আমাদের এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে কালার পিক করব। তো প্রথমে আমি দেব রেড কালার। তো এরকমভাবে আমাদের ড্র করতে হবে, ড্রগুলো যেন ওভাররাইট না হয়। ঠিক আছে, ঠিক এরকমভাবে ধরে 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 আমাদের পেন্ট করতে হবে। হয়ে গেল। এবার আমরা এখান দিয়ে ওকে করব। ওকে করলেই আমাদের এখানে সেভ করার অপশান দেবে। আমরা এখানে এটাকে সেভ করব যে কোনো একটা নাম দিয়ে, 11। ওকে, সেভ। তো আমাদের এখানে 11 দিয়ে সেভ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমি পরেরগুলো তো তাড়াতাড়ি করে দিচ্ছি। তো আমাদের সব পেন্ট হয়ে গেছে। তো এবারে আমরা কি করব, এবারে আমরা এই সব কটা ট্র্যাককে ধরে সরিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আমরা যেটা প্রথমে বানিয়েছিলাম সেটাকে আমরা 1 নম্বর ট্র্যাকে নিয়ে আসবো। ঠিক আছে, কিছুর দরকার নেই, এটাকে সরিয়ে দেবো। এবার আমরা কি করব, এটাকে আমরা যে
পিআইপি অবজেক্টে পেন্ট ডিজাইনারে আমরা ড্র করেছিলাম, ওইগুলোকে একটা একটা করে নিয়ে আসবো। ঠিক আছে, প্রথমে এল। এবারে আমরা কি করব, এবারে আমরা এই ট্র্যাকটাকে, এটা গ্রিন লেখা দিয়ে ট্র্যাক আছে, এই ট্র্যাকটাকে আমরা একদম ওপরে নিয়ে যাব। ঠিক আছে, ওপরে এই ট্র্যাকে গিয়ে এখানে রাখবো। ঠিক আছে, তারপর আমরা কি করব, তারপরে আমরা এখানে এটাকে নিচে ড্র্যাগ করে নামাবো। তারপরে লেয়ারটাকে ধরবো, ধরে টুলসে যাব, টুলস থেকে পিআইপি ডিজাইনার, এখান থেকে আমরা ক্রোমা কি দিয়ে এই গ্রিন লেখাটাকে আমরা তুলে দেবো। ঠিক আছে, এখন এরকম দেখাবে, কিন্তু এটাকে যদি আমি ব্লেন্ড করি নিচের লেখাগুলোর সাথে, তাহলে আমাদের এই দাগগুলো চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আবার ধরবো, ধরে টুলস থেকে ব্লেন্ডিং মোড, এখান থেকে আমি করব মাল্টিপ্লাই। ঠিক আছে, দাগগুলো চলে গেল, তাহলে আমাদের এখন এরকম দেখতে লাগবে। তো এবারে আমরা কি করব, এবারে আমরা এই যে কয়েকটা ট্র্যাক আছে এটাকে আমরা প্রডিউস করব আবার। ঠিক আছে, এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা কোথায় প্রডিউস করছি, কোথায় এফেক্ট দিচ্ছি, এগুলো আমাদের মনে রাখতে হবে। এটাকে আমরা প্রডিউস করব। এখন আমাদের প্রডিউস হয়ে গেছে। আমরা এবার কি করব, আমরা এই সবকটাকে ধরে এখান থেকে ডিলিট করে দেবো। যেটা প্রডিউস হলো সেটা আবার আমি একদম 1 নম্বর ট্র্যাকে নিয়ে আসবো। ঠিক আছে, এবারে আমরা যখন শুরুতেই দেখলাম যে লেখার গা দিয়ে স্টারগুলো অ্যানিমেটেড হতে হতে যাচ্ছে, এই এফেক্টটা দেবো। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে পিআইপি ডিজাইনারে, এখান থেকে আসবো আমরা অ্যানিমেটেড অবজেক্টে। ঠিক আছে, এখান থেকে এই যে স্টারটা আছে, এই স্টারটাকে আমরা সেকেন্ড ট্র্যাকে এনে রাখবো। এটাকেই আমরা 5 বার কপি করব, কারণ এখানে আমাদের 5টা লেটার আছে। ঠিক আছে, তাহলে কি করব, স্টারটাকে আমি ছোট করে নেব। ঠিক আছে, আমরা এখান দিয়ে ছোট করতে পারি, অথবা আমরা পিআইপি ডিজাইনারে গিয়েও ছোট করতে পারি। ঠিক আছে, আমরা পিআইপি ডিজাইনারে এসে এটাকে ছোট করব। ঠিক এই কোণা দিয়ে ধরে এরকমভাবে ছোট করে দেবো। ঠিক আছে, এবার আমরা এটাকে ওকে করে বেরিয়ে আসবো। তারপরে এই লেয়ারটাকে কপি করে আরও 4টে ট্র্যাকে কপি করব আমি, তাহলে আমাদের টোটাল 5টা ট্র্যাক হয়ে গেল। এবার আমরা কি করব, এই ট্র্যাকের যে স্টারগুলো আছে সেগুলো প্রত্যেকটা ট্র্যাকের যে লেটারগুলো আছে ওগুলোর সাথে আমরা অ্যানিমেট করাবো। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটা দেখিয়ে দেবো, তারপর এগুলো তাড়াতাড়ি করে দেবো। ওকে, আমরা এখানে আমরা পিএপি ডিজাইনারে যাব, ডবল ক্লিক করে। এবার আমরা কি করব, আমরা দেখব আগে যে এই প্লেয়ারটা সরিয়ে কোথা দিয়ে লেখাটা শুরু হচ্ছে। আমাদের লাইটের লেখাটা, এই যে এল এর যে লেখাটা, এটা কোথা দিয়ে শুরু হচ্ছে, ঠিক এই জায়গাটা দিয়ে। ঠিক আছে, আমরা স্টারটাকে নিয়ে ঠিক এখানটায় বসাবো। ঠিক আছে, ওকে, আমি এই বাকি যে স্টারগুলো আছে এগুলোকে অফ করে দিই, নাহলে করতে অসুবিধা হবে। ওকে, আবার ডবল ক্লিক করে যাব, এখানে আমাদের স্টারটা রয়েছে। তো এইবারে আমি কি করব, এইবারে আমি এখানে একটা পজিশনে কিফ্রেম নেব, তারপর একটু দূরে যাব। তো এই স্টারটাকে এখানে আমি এরমভাবে সরাবো। ঠিক আছে, আবার একটু দূরে যাব। ঠিক আছে, স্টারটাকে আর একটুখানি সরাবো। এরকম করে করে আমি স্টারটাকে, এই লেখাটার অ্যানিমেট যেরকম হচ্ছে সেরকমভাবে আমি এই স্টারটাকে আমি মুভ করব। ওকে, আমি এবার একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তারপর আমরা ওকে করে বেরিয়ে আসবো। এবার আমরা অ্যানিমেশনটা দেখব কেমন হলো। ঠিক আছে বন্ধুরা, ঠিক এরকমভাবে আমরা এটাকে তৈরি করে নেব। তো এবার আমি কি করব, তো এইবার আমি বাকি কটা যেই স্টার আছে সেগুলোকে অ্যানিমেট করে নেব। ঠিক আছে, তারপর আমি দেখাচ্ছি এটা কীরকম দেখাবে। তো বন্ধুরা, আমি এটাকে পুরো কমপ্লিট করে ফেলেছি অ্যানিমেশনটাকে। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা যে কালারের টেক্সট আছে সেই কালারের লাইটগুলোকে, মানে স্টারের লাইটগুলোকে আমরা তৈরি করব। ঠিক
ঠিক আছে? সেটা কিভাবে করব সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, তার বাকিগুলো আমি তাড়াতাড়ি করে দেবো। ঠিক আছে? প্রথমে এর লেয়ারটাকে ধরবো। ঠিক আছে? এটাকে একটু এদিকে নিয়ে আসি এরকমভাবে। ঠিক আছে? এর লেয়ারটাকে ধরবো। তারপর এখান থেকে যাব পিক্স অ্যান্ড এনহ্যান্স। এখান থেকে যাব কালার অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে? এখানে আমরা হিউ, স্যাচুরেশন আর ভাইব্রেন্সি দিয়ে আমরা কালারটাকে চেঞ্জ করব। ঠিক আছে? প্রথমে আমি হিউটাকে নিচ্ছি। এখানে রেড কালার কোনটাতে আসছে? এটাতে আসছে রেড। ঠিক আছে? এটাকে আমি একটু স্যাচুরেট করে দিলাম, একটু ভাইব্রেন্স করে দিলাম। ঠিক আছে? এরকমভাবে আমাদের এটা রেড কালার হয়ে গেল। সেরকমভাবে এটাকে আমরা ইয়েলো, সায়ন, আবার রেড, আবার এটা এরকম করে করব। ঠিক আছে? তো আমি এটা করে আমি আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি কীরকম হলো। তো বন্ধুরা, আমরা স্টারগুলোকে লেটারের কালার অনুযায়ী আমরা কালার করে ফেলেছি। তো এবার আমাদের ফাইনাল রেজাল্টটা দেখতে হবে কী হলো। আমরা এটাকে বড় বিগ স্ক্রিন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হলো। তাহলে বন্ধুরা, এরকমভাবেই আমরা লাইট অ্যানিমেশন করতে পারি বা লাইট টেক্সট অ্যানিমেশন করতে পারি। ওকে?